মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরুই হলো একটা এত সুন্দর দৃশ্য দিয়ে, সূর্য উদয় দিয়ে শুরু করলাম আজকের দিনটা। হ্যাঁ, আর একটু আগে যদি আমি ক্যামেরাটা বসাতে পারতাম তাহলে পুরোটা দেখা যেত। প্রথমে আমি যখন দরজাটা খুলেছি না, তখন আকাশের ওখানটা কমলাটে হয়েছিল, তো একদম শুরু থেকেই আমি দেখতে পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ, শুরুটা আমি দেখতে পেলেও পরেরটুকু কিন্তু তোমাদের সাথেই দেখলাম আমিও। তখন ব্যালকানিতে দাঁড়িয়ে দেখার সময় আমার থাকে না, তোমরা জানো। রান্নাঘরে একদিকে হচ্ছে ভাত, চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে ডিমটাকে ঝুড়ি করে নিলাম, আর এখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো নয়, তো তাই দিয়ে কষিয়ে নিলাম। আর এবার গাজর, বিনস, তারপরে হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, এই সমস্ত কিছু ভেজে নিচ্ছি, মানে ফ্রাইড রাইসটা যেভাবে করবো আর কি। লাস্টে সয়া সস দেবো, সমস্তটা মিশিয়ে নেব। ক্যাপসিকাম দিয়েছিলাম, তো সমস্তটা মিশিয়ে নিয়ে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ভাতটাকে দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব। এই মিক্সড ফ্রাইড রাইসটা শুনতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু করতেও খাটনি আছে, বেশ টাইম লাগে, অনেকক্ষণ ধরে করতে লাগে। তো এই আর কি, মোটামুটি হয়েই গেছে। ফাইনালি দেখতে এরকম হয়েছে। আমি একটু ভেজিটেবিলগুলো, চিংড়ি, ডিম, মাংস এগুলো একটু বেশি করে দিয়েছি, যেহেতু এটা শুধু একটু মুখে না পড়লে ভালো লাগবে না খেতে, তাই জন্য একটু বেশি করেই দিয়েছি। তো চলো, হয়ে গেছে, এবার ওর বক্সগুলোকে গুছিয়ে দিই। সকালটা তো তোমরা দেখলেই কতটা তাড়াহুড়োর মধ্যে কাটে। যদিও আজকে মিক্সড ফ্রাইড রাইস নিয়েছে, কালকেই আমাকে অফিস থেকে এসে বলেছিল যে ডাল ভাত মাছ তো রোজই নিচ্ছি। এটা সত্যি কথা, ওকে ঘুরিয়ে ফিরিয়ে খুব কম দিই, ওই ডাল ভাত তরকারির মধ্যেই আর কি ঘোরাতে থাকে। আজকে এই রকমের ডাল, কালকে অন্য রকম ডাল, একদিন টমেটো, একদিন ধনেপাতা দিয়ে, একদিন পেঁয়াজ দিয়ে, একদিন শুধু ডাল। তো এরকম ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিই। তরকারিও রোজ আলাদা আলাদা দিই, তাও রোজই ডাল ভাত তরকারি মাছই নেয়। হঠাৎই কালকে বলে একটু আমাকে কালকে মিক্সড ফ্রাইড রাইস করে দিও, মানে অন্য কোনো খাবার করে দিও। তো আমি বললাম যে মিক্সড ফ্রাইড রাইস, তখন বলছে হ্যাঁ তাহলে করে দিও। তো চিংড়ি, ডিম, চিংড়ি একটুখানি ছিল, আর কালকে তো এনেছিলাম তোমরা দেখেইছো, কালকে বেছে বুছেও রেখেছিলাম আমি। তো আমার জন্য অল্প একটু তাই রেখে দিয়েছি, আজকে সেটাই খাবো বলে প্ল্যান করেছি, কারণ আজকে আর ডালিয়া খাবো না। পরপর 3 দিন আমি ডালিয়াই খেয়েছি, তো আজকে একটু রাইসই খেয়ে নেবো ঠিক করেছি। তো ওকে ওটাই দিয়ে দিয়েছি। করতে বেশ ভালোই টাইম লাগে, কেন লাগবে না বলো, মানে এর থেকে ডাল, তরকারি, মাছ বোধহয় নেমে যেত। প্রথমে চিংড়ি মাছ ভাজো, ডিম ঝুড়ি করো, তারপর মাংসটাকে আদা রসুনের পেস্ট, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নাও তেলের মধ্যে ভালো করে, সেটাকে নামাও। তারপরে সব সবজি যে যেরকম দেয় আর কি, আমি দিয়েছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, এই সমস্তটাকে ভালো করে ভেজে নাও। তারপরে ওই ভাজাগুলো, মাছ, ডিম, মাংসগুলোকে অ্যাড করো, সেটাকে মেশাও। তারপরে গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি স্বাদ অনুযায়ী, তারপর সয়া সস দাও। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ভাতটাকে অ্যাড করে ভালো করে ভাজা করে নাও। মানে প্রচুর টাইম লেগেছে আমার, বলতেই কতক্ষণ লাগলো, তারা তো রান্না করতে টাইম লাগবেই। তো এই আর কি, এইভাবেই মোটামুটি সকালটা ওকে গুছিয়ে করে দিলাম। আর আজকেও দিয়েছি একটা পিস গোলা রুটি, আর হচ্ছে একটা ডিম সেদ্ধ, আর এটাই দিয়েছে। আর ও তো ছাতু খেয়ে যায়, তোমরা জানো। এখন টিফিনটা বেশি নিতে চায় না, কারণ ব্যাপারটা হচ্ছে ও আগে নিরুপন্দাদের সাথে খেতে যেত, তো ওই ব্যাপারটা কি হয়েছে, সবারই কাজের মধ্যে চাপে থাকে। তো নিরুপন্দাদের সাথে খেতে গেলে ওর না, আর নিরুপন্দারা মানে এত সকালের শিফটে আসে না, বোধহয় মিড শিফট এরকম কিছুতে আসে, আমি ঠিক এখন বলতে পারবো না কখন আসে নিরুপন্দা। তো যাই হোক, এবার তাদের সাথে খেতে গেলে মোটামুটি ওর 2:30 থেকে বেশি 2:45-3টে বেজে যেত খেতে খেতে। তো আমি বলেছিলাম যে ওটা একটু তাড়াতাড়ি করে এনো, তো একা খেতে যেতে ভালো লাগে না। এবার মঞ্জু ভাইয়াদের সাথে খেতে যায়, মঞ্জু ভাইয়া ইসেসিনে ওদের সাথে খেতে যায় লাঞ্চে, ব্রেকফাস্টও তাই। এবার এখানকার লোক না একটু টাইমে আগে চলে, ব্রেকফাস্ট 8:30, লাঞ্চ 1টা। এবার সেক্ষেত্রে ওর একটু প্রবলেম হয়ে যায়, তাই জন্য বলেছে ব্রেকফাস্টটা না আমাকে একটু হালকা কিছু দিও। তা মানে হালকা বলতে, আগে 2টো গোলা রুটি দিতাম, ডিম সেদ্ধ দিতাম, কলা দিতাম, এখন একটাই গোলা রুটি আর ডিম সেদ্ধ দিয়েছি, আর কলাটা দেইনি আজকেও আনা হয়নি। এমনি ভালো কলা পাচ্ছিলাম না, একটু কাঁচা কাঁচা কলা আনলে ভালো হয়, মানে থাকতে থাকতে বেশ পেকে যায়। কিন্তু প্রথমেই যদি পাকা কলা আনি না, কালো হয়ে যায়, মজে যায় বেশিও, খেতে চায় না। তো এই সমস্ত করে আর কলাটা আনিনি, আপাতত থাক। ঠান্ডাও লেগেছিল, আপাতত না খাওয়াই ভালো। তো ফল তো দিয়ে দিয়েছি, আজকেও কমলালেবু আর আঙুরি দিয়েছি। তো এই আর কি, এইসব ওনার গল্প। তো প্রত্যেকদিনই লাঞ্চ করতে যায়, আর কাঁদে, বলে ভাই আর আধ ঘন্টা বাদে যা, আধ ঘন্টা বাদে যা, এরকম করে ও। আসলে আমাদের খাওয়ার টাইমটা মোটামুটি 1:30 থেকে 2টো এইরকম, তো 1টার সময় যায়। তো আবার আমরা ধরো ব্রেকফাস্ট করি 9:30 এইরকম, ওরা যায় 8:30। তো একটু ওর ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে ওই জন্যে।
এই হচ্ছে আমারও লাঞ্চ, ওকে যেটা দিয়েছি আমারও সেটাই রয়েছে। নিচে না চিকেন, এই যে যদিও এদিকে পড়ে আছে, যাই হোক নিচেই বেশিটা পড়ে গেছে, তা আমি একটুখানি গরম করে নিলাম আর কি, একদম ঠান্ডা হয়ে যায় তো, আর কড়াইতেই ছিল, তাই জন্য আমি ভাবলাম একটু নেড়েই নি আর কি। এখন বাজে 5:45 আর আমি চলে এসেছি ওর জন্য চা করতে। ওদিকে হচ্ছে চা, এখনো না কালকে কি রান্না করব, তারপর রাতে কি হবে কিছুই গোছগাছ করা হয়নি, জানিও না কি রান্না হবে না হবে। তো দেখি, ভাবছি কালকেটা তাও মনে মনে একবার ঠিক করেছি কি করব, কালকে একবার নিরামিষ লাউয়ের তরকারি করে দেবো একটা, আর দেখে কি করি না করি। আমি বুঝতে পারি আমার জন্য তো খয়রা মাছটা করবো, এসব প্ল্যানে আছে, কিন্তু আজকে রাতে কি করব সেটাই এখন ভাবছি, এই এক চিন্তা। এখন বাজে 7:05-10 মতো। তো এবার যাচ্ছি আমি রান্নাঘরে একটু, কালকে যে লাউয়ের তরকারিটা করব তাই জন্য লাউটাকে কেটে এখন একটু ভাপিয়ে রাখি। আর আজকে রাতের জন্য করব ঠিক করলাম হচ্ছে, রুটি তো আছেই ধরো, ডিম করব, ডিমটাকে অমলেট করে নিয়ে তারপর আলু দিয়ে কষা কষা করব। ওকে আগে জিজ্ঞেস করি ডিমটাকে অমলেট করব না সেদ্ধ বানাবো। শুনে এলাম বলেছে অমলেট দিয়ে, সেটাই আমারও ইচ্ছে ছিল, একটু অমলেট করে গ্রেভি করব। তো দেখি আগে ওই লাউটাও কাটতে থাকি, কতটা কি বাজে দেখি, তারপর সেই বুঝে রান্না চালাবো। সবটা গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ, আলু, আদা, রসুন আর টমেটো, ব্যাস। এখানে তো আমার সবটাই গোছানো হয়ে গেছে। আমি সন্ধ্যে থেকে বলছিলাম যে কালকে কি করব, ও কিন্তু সবটাই শুনলো, তারপরেও কিছু বললো না। এখন আমি লাউটা কেটে বেশ ভাপিয়ে রাখলাম একটুখানি মতো, কারণ কালকে আমার প্ল্যান আছে আমি শুধু খয়রা মাছ দিয়েই ভাত খাবো, কোনো লাউয়ের তরকারি খাবো না। ওর জন্য একটুখানি কি রান্না করতাম আমি, কি অবস্থা এখন ভাপিয়ে নেওয়ার পর বলছে কালকে আমি টিফিন নেবো না, কালকে ওই মঞ্জু ভাইয়ের জন্মদিন গেছে, ওই জন্য নাকি খাওয়াবে অফিসে। তো কি আর করবো, ভাপানো লাউই রেখে দেবো ফ্রিজে, আমি বাকিটুকু কেটে পরের দিন ভাপিয়ে শনিবার দিন রান্না করে নেবো। কি করবো, এটুকু লাউ আবার আমার জন্য রান্না করতে বসবো, আর ভালো লাগে না। আমি তো খয়রা মাছ দিয়ে খাবোই ঠিক করেছি, কালকে আমার জন্য শুধু খয়রা মাছই বানাবো, কুমড়ো দিয়ে, ইচ্ছে করেছে ভীষণ ভালো। তো চলো এবার গিয়ে বসে এখন রান্না করে কি বা করবো, সবাই তো 7:30 বাজে। এখানে আমি 2টো ডিমের অমলেট করে নিয়েছি এভাবে, আর এখানে আলু আর পেঁয়াজটা ভাজা করছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজটা দিলাম। রমি এখন আমার করার প্রসেস দেখে বলছে কিনা একটু পরোটা হলে হতো না, কষা কষা বলে। তো যাই হোক, ও পরোটাটা খেতে না খুব ভালোবাসে, আমি জানি না কেন এত পরোটা খেতে কে ভালোবাসে, তো ও ভীষণ ভালোবাসে। যাই হোক আমি আপাতত তেল আর এই তেল বলছি আলু আর পেঁয়াজটা ভাজা করতে, এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, তাই একটু চার্জ দিয়ে নিলাম। আর দেখো এখানে 2টো গোটা উঠেছে না কি বেশ উঠেছে, কেমন একটা লাগছে জানো, মানে মশার কামড় দিলে যেরকম বিনি ওঠে সেই রকম উঠেছে। দেখো মোটামুটি ভালো করেই কষিয়ে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষিয়েছি, আলু না পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। ও 9:15 নাগাদ ডিনার করবে বলেছে, এটা হোক, তারপরে আমি ওপাশে পরোটাটা ভেজে নেব। এবার এটার মধ্যে জল দিয়ে দিই। একদম শাঁকা পরোটা, মানে কম তেলে, আর হচ্ছে মানে ওই জন্য না পুড়ে যেতে চায়, তাড়াতাড়ি লেগে যেতে চায়। আর এই হচ্ছে ডিমের কারি, ডিমটাকে নিচে দিয়েছি, আলু আর গ্রেভিটা উপরে দিয়েছি যাতে খেতে সুবিধা হয়। আর এই হচ্ছে আমার প্লেট। তো চলো এবার দিয়ে দিই ওকে।